আজকে সেই দিন যেদিন কোল আলো করে আমার সোনামা এই পৃথিবীতে এসেছিল, আমার কোলে এসেছিল, আমার পরিবারের নতুন সদস্য হয়ে এসেছিল। আজকে সেই দিন 5 জুলাই 2025। আজকে আমার সোনামায়ের 4 বছর হবে আজকে থেকে। তো দেখো সোনামা কিন্তু ঘুমোচ্ছে, আমি সোনামাকে একদম ডাকিনি। আর আমি সকালবেলা উঠে ব্রাশ করে নিচ্ছিলাম। এখন থেকে আমার যুদ্ধ স্টার্ট, মানে আজকে প্রচুর কাজবাজ রয়েছে। আর আজকে বার্থডেটা কিন্তু আমরা ছোট্ট করে সেলিব্রেশন করছি, শুধুমাত্র আমাদের ফ্যামিলির লোকজন আর কিছু বাচ্চা কাচ্চাকে নিয়ে হচ্ছে আমাদের বাদ করবো। দেখো এই যে আমি সব মাছ নামিয়েছি। এই যে মাছের মাথা আছে এখানে, এই মাছের মাথাটা মিষ্টিকে দেবো আজকে। আর এই যে মাছগুলো রান্না হবে। আর সোনা মায়ের জন্য এই যে একটা পমফ্রেট মাছ আছে, আর এই চিংড়িগুলো দিয়ে ওকে কিছু একটা করে দেওয়া হবে। আর চিকেন বাবা আনতে গেছে, এগুলো সবই করব। তো ফ্রিজ থেকে নামিয়ে এগুলো এবার জলে ভেজাবো। আর এখানে হচ্ছে আমার সোনা মায়ের জন্য সকালের ব্রেকফাস্ট, মানে সকালেও যেটা খায়। আজকের ব্রেকফাস্টটা পেটাই পরোটার সাথে ঘুগনি। আর মা কিন্তু সকাল সকাল মিষ্টির খাবার দাবারগুলো সমস্ত কিছু জোগাড় করছিল, রান্নাবান্না করছিল। এখানে আমাদের আজকে চিকেন আর মাছ দিয়ে আজকে আমাদের খাওয়া দাওয়াগুলো হবে, সেটাই আমার মা কিন্তু করে নিচ্ছিল। বাড়িতে সব আত্মীয় স্বজন আসবে, তো তাদের জন্যও করছিল। এই যে দেখো অনেকটা পরিমাণে করছিল। তো এই যে দেখো মাছ মিষ্টির জন্য এগুলো ভাজা ঠাজা, এখানে চিকেন বাবা এনে রেখেছে, এগুলো সব কিছু করবে। চলে এসছে অতীত, অতীত এসছে বাড়িতে। কি নিয়ে এসছে দেখাও। ওরে বাবা কি এনেছে দেখো। দাদা ও পায়খানা করছে। একবারে ফাস্টা রে, এই যে ছাপড়ির বঙ্গাই। আমার দিকে দেখে লাভ নেই, খাওয়ার দিকে খাওয়ার সময় কোনো দিকে লাগে। আর একজন নিচে বসেছে। একটাও পাবো না তো, ঠিক আছে কিন্তু মনে রাখবো। আজকে আমার হ্যাপি বার্থডে, আমি খাবো সব। এই কেক কেক আনতে যাবেন না? অর্ডার করেছো তুমি? কেক ওকে দিও না, ওই খেয়ে নেবে রাস্তা। কি হাঁটতে যাবো? একই সব চেহারা ক্যাটাগরি, তাই না? তিন ভাই বোনের কেউ কালো নাই, সবাই বসে। খেয়ে নাও সোনা, খেয়ে নাও। দুপুরে মিষ্টির খাওয়া দাওয়ার পর আমরা কিন্তু সবাই মিলে ঘরের মধ্যে আড্ডা দিচ্ছিলাম। আর বিল্লগ্রাম থেকে কাকু কাকিমা দুই বোন এসেছিল, আর মিষ্টি তো খুবই মজা পেয়েছিল, সবাই এসেছে। তারপর আর এই যে মিষ্টি কিন্তু এখন নতুন একটা জামা পরবে, এটা দিয়েছে আমার দিদি বাড়ি থেকে। আর এই তো ওরাই নিয়ে এসছে, অভ্ররা নিয়ে এসেছে, তো এটাই এখনও পরবে। এটা কিন্তু পেট বার করা ড্রেস। আর এই যে দেখো আমার কাজ করতে করতে কিন্তু প্রচণ্ড পা ব্যথা হয়ে গেছিলো, আর বেসিক্যালি গোড়ালিটা ব্যথা করছিল, তো সেটাই আমার ভাগনা আমাকে পাড়িয়ে দিচ্ছিল। সোনা কার কোলে উঠেছ? মিমি না, এটা দিদুন। আসো একটা ছবি তুলি, আসো তোমাদের, আসো ছবি তুলি। এখন বাজে বিকেল 6টার মতো। তো বাড়িতে বেলুনের ডেকোরেশনের দুটো দাদা চলে এসেছে, ওরাই সাজাবে। তো এই দাদাদের কাজগুলো কিন্তু খুবই ভালো লাগে। আর এই দাদাদের আমি কাজ দেখেছি, পরে তোমাদের কোনো একটা ভিডিওতে দেখাবো। খুবই ভালো এই দাদাদের কাজ, তো সেই জন্য আমি এই দাদা দুটোকে বলেছি। বেথুয়াতেই বাড়ি এই দাদার, তোমরা যদি করতে চাও তো করতে পারো এই দাদাদের থেকে। তো কন্ট্যাক্ট নাম্বার লাগলে আমার কাছে বলো। আর এই যে আমি দেখো বসে বসে দেখছিলাম কিভাবে কি ওরা সাজায়। তো এই যে দেখো ওরা বেলুন ফোলাচ্ছিল এই মেশিনটা দিয়ে। আর মিষ্টি তো এত খুশি হয়েছে কি বলবো। প্রথমবার এত, মানে একবারে তো ছোট ছিল যখন 1 বছরের বার্থডেটা করা হলো, তারপর তো ছোট করে করা হয়েছিল। তো এবার মোটামুটি এই বেলুন টেলুন দিয়ে সাজানো হচ্ছে, তো ও না খুব মজা পেয়েছে, খুব, মানে এত আনন্দ হয়েছে যে কি বলবো। তো মনে হচ্ছে প্রত্যেকবারই ওর ছোট্ট করে জন্মদিন করতেই হবে, কিচ্ছু করার নেই। মেয়ের আনন্দ মানে সব কিছু। তো আমার বাড়ির লোক সবাই খুব খুশি হয়েছে ওর আনন্দটা দেখে।
আর এই যে আমার দুটো বোন এসেছে, ওরাও না খুব মানে ওদেরও খুব মজা হচ্ছে। তো যাই হোক, তো চলো দেখতে থাকো। আর একটু পর থেকেই তো আরও বিজি হয়ে যাব। আর এই যে দেখো কত সুন্দর লাগছে ঘরটা। আমার এই ঘরটা এতটা বড়, সেই জন্য ডেকোরেশনটা কিন্তু আমার ঘরেই করলাম। বাড়িতে অনেক জায়গায় আছে, কিন্তু আমি চুজ করলাম আমার ঘরটা। তো ঘরটার অনেকটা বড়, তো সেই কারণে অসুবিধা হয়নি। এই ঘরটাতেই দাদাটাও বললো এই ঘরে করাটাই ঠিক আছে, ঘরটা অনেকটা বড়। তো যে দেখো সাজাচ্ছে, কিন্তু খুব সুন্দর হয়েছে সাজানোটা, পরে তোমরা দেখতে পারবে। ছোট ডেকোরেশনের জন্য এইটুকুনি ঠিক আছে। তো আমিও বলেছিলাম যে সিম্পলের মধ্যেই যাতে তোমরা করে নাও। আর পুরো বাড়ি কিন্তু একদম নিচতলা থেকে এরকম বেলুন দিয়ে সাজিয়ে দিয়েছে। এই যে আমার মেয়ের ম্যাম চলে এসছে, ব্লগ করছে। আর এদিকে কি হচ্ছে, তো সবাই সাজুগুজু করে চলে এসেছে। আমি কিন্তু একদম সাজুগুজু করতে পারিনি, তো এখন আমি করব। এখন বাজে 8:30, এখন আমি শাড়ি পরবো, আর কিচ্ছু কোনো মেকআপ করবো না, শুধু শাড়িটাই পরবো। বার্থডে গালের মাকে না সাজলে হয়? সাজতে পারবো না রে, একদমই সময় নেই। এদিকে আসো, বার্থডে গালের জন্য এদিকে আসো। মিনি ঠিক করে দেবো। এই জামাটা তোমাকে কে দিয়েছে? তাই এই বার্থডে গালের মা রেডি হয়ে গেছে। আরে রেডি হতে পারিনি, দেখো এত মোটা হয়ে গেছে, ব্লাউজ টাইট হয়ে গিয়েছে। এখন আমি কি করবো বুঝতে পারছি না। তো এখন মাথা চুলকাচ্ছি। তো মেয়েকে এখন সাজুগুজু করাবো, গয়নাগাটি পরাবো, আর আমিও কিছু করবো। তো চলো দেখতে থাকবো। এই আমার বোন কোথায় রে? ওখানে তো কামানো লাইটের জোর কমা টেঙ্গি সাটা এগো নিগা এদিকে আসতে বললাম। এগুলা কে রে? বুতলটা কোথায় রাখবে? আমার চাই এই গবর কি বন্ধু আমার এটা চাই কি রাখি তোকে বললাম তো আমার খেলবো যাবি তো খেলবো খেলবে তো শোনো কেক নে কেমন লাগছে কাকে মেয়েকে না মাকে মেয়েকে না না মেয়ের মাকে আমরা তো মাকে দেখছিলাম মেয়েকে দেখতে পাচ্ছি না দাঁড়া 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 ও ওই টাকা ওই মিমির টাকা দিয়ে টাকা কি রে শোনা পাকা এটা শাড়ি আমার শাড়ি পরতে ইচ্ছে করে দরকার নেই আমার দরকার নেই আমার বউ আছে হ্যাপি ম্যারিড মি ওকে না এই কিন্তু হচ্ছে একটা 4 বছরের একটা মোমবাতি দিয়েছিল দেখছো আমি ওর বিয়ে করি আমাকে কোনটা এই আমাদের জায়গা ওরা কাটুন তুই আমার সামনে দাঁড়া যা আগে মুখে দাঁড়া হ্যাপি আরে আমি করি এই হ্যাপি সেট ছোড় দিচ্ছি এই মুখ পর বানানো জান জান আচ্ছা শোনা শোনা ফুদা কথা বলো না যা এই তো হ্যাপি চেক করে চেক তো বড় না হ্যাপি বার্থডে বিকার ওই নামটা কি জানি মিষ্টি হ্যাপি বার্থডে টু হ্যাপি বার্থডে টু এটা গালে দেখা গালে না না গালে না এবার সবাইকে খাইয়ে দাও শোনা শান্ত দাদাকে খাইয়ে দাও হ্যাঁ এইটা এবার এই অনুমতি আগে খাওয়া তো তুমি খাইবো আর আমি আগে ওকে দে শোনা কি বল এটা হ্যাঁ দে যেটা যেটা নেবে সেটা দে হ্যাঁ হ্যাঁ ঠিক কেটে দিল নাকি দেখ তো অনু কেটে গেল নাকি অনু হ্যাঁ কেটে গেছে রোদ দেখা গেল না কেটে দিয়েছে আমি লাগছে না আমি মিষ্টি কর কেটে গেল এই লাইট অত করে দিলি কেন কই আমি দিলাম হ্যাঁ লাইটটা পাচ্ছে না কর অনু কর
ফোনটা কর, এই তো করছি তো। হয়তো করেছে। বড় করে দে। ধর, সাইডে ধর। এই এবার টাটা। হুম? কেটে ইয়ে করে নাও, আর প্লেটে তুলে নাও। কেমন হয়েছে? ভালো হয়েছে বিদিশা? খাবার প্লেট দাও। বসবে? মাতা, বসবে? ও ছাপড়ির বঙ্গাই, কিরে কি খাচ্ছিস? সমস্ত ডেকোরেশন দেখো এইভাবেই রয়ে গেছে। আর আমার সোনামা এখন ঘুমোবে। সোনামা এখন ঘুমোতে হবে। এই যে সব ল্যাদ খেয়ে শুয়ে আছে, এবার আমার ল্যাদ খাওয়ার পালা। সোনা ওঠো 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 ওঠো। এখন বাজে 11টার উপরে। এখন আমার সোনামা ঘুমাবে, ওর ঘুম পেয়ে গেছে। তো আমি এখন সমস্ত কিছু গুটিয়ে গাটি এখন শোবো। সবাইকে খাওয়া দাওয়া, সবাইকে খেতে বেতে দিয়ে দিয়েছি, শুধুমাত্র আমি খাইনি। আমাদের বাড়িতে সবার খাওয়া হয়ে গেছে। তো আমার সোনামা ঘুমাবে, তারপর আমার যদি মনে হয় খাবো, তো না হলে খাবো না, ব্যাস। তো মা হিসেবে অনেক কর্তব্য পালন করে ফেলেছি। এখন হচ্ছে মেয়েকে ঘুম পাড়ানোর কর্তব্য। কোথায় যাবো? হাই হাই সবাই, হাই হাই করো, হাই করো সবাই, হাই হাই করো সবাই, হাই করো। ভিডিও চলতেছে, পরে ছবি মুভি, আগে ভিডিও চাইলে এখন খেলতে হয়। সব মিলাইয়া 428 টাকা। ছোট ছোট কবর কে এই সোনা, মামা করবি না একবারে। সবাই পাঁচ মানুষের নাই আটটা। আমি সকালে বাড়ি চলে যাবো, দয়ালের কাছে। আমি সকালে বাড়ি চলে যাবো। কখন যাবো তাহলে বাড়ি? हाय गाइस, हम दारू पी रहे हैं। झूठ कहीं के ये दारू है, तुम्हारा हाथ में ये दारू है। तो कोरा क्या? कहना क्या चाहते हो तुम? बोलो मामा मामी को, बोलो मामी को, माछी दा मामी मामी, बोलो मामा मामी मामी को। अच्छा तो घुमा भी डाल ले तो हम नीचे उठे। एक पेग मारो सब दूर हो इसके लिए जाए। लड़की ढूंढो, लड़की लड़की। मैं दारू पे जीता हूँ, दारू पे। हाय संडे मंडे ব্যালকনিতে আলনা আছে, তুমি এখানে বসো না মা। এই বিদিশা আসো আসো আসো। ফোন করছিল না, তখনই করছিল। এই নেই কিছু বল তুই। আমি কি বলবো, আমি আর কি বলবো, আমার এত শরীর খারাপ হচ্ছে। শরীর খারাপ আমার কিছুই না, আমার ফুল এনার্জি, কিন্তু আমার পায়ের গোড়ালিতে প্রবলেম, মানে গোড়ালিতে প্রচন্ড ব্যথা। তো এটা নিয়ে আমি ভুগছি এখন। একে ওকে বলছি পা পাড়িয়ে দিতে, পা পাড়িয়ে দিতে। আর আমি খাইনি, তাতেও আমার কোনো প্রবলেম নেই, কিন্তু আমার গোড়ালি ব্যথার জন্য আমি খুব টায়ার্ড। আর আমার মেয়েটা ঘুমাচ্ছে না, সেটা আমার দুর্বলতা। ঘুমালে বাঁচি। আর সব কাকিমারা সব একসাথে আছে,
তো কাকিমারা আমরা সব একসাথে গল্প করছি। আর এই যে আমার জামাইবাবু ফোন করেছে, এখন দেখি জামাইবাবুর সাথে একটু গল্প করি। তুমি আসলে না কেন? আচ্ছা তাই। ও শালিও তো না খেয়ে বসে আছে। उसको देखो देखो उसको। उल्टा एक बेबड़ा। শালিও না খেয়ে বসে আছে গো। ये है मेरा दारू बांग्ला का कबूतर और ये मेरा पेट में कोई डाल रहा हूँ, कोई नहीं है मेरे पास। ढूंढो हम तुम्हारे लिए। वो तो कुछ नहीं रख। বেলুন ফাটাইলাম না মনে আছে আমার মনে কত